আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা যে আল্লাহ তোকে বানাইলো সেই আল্লাহকে তুই ভুলে গেলি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি, একবার তাকায়া দেখ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বানায় নাই। তোদের হাত, তোদের পা, তোদের চোখ, তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে শুধু আমি আল্লাহ তোদেরকে বানাই শেষ করে দিছি। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ শুধু তোদেরকে সৃষ্টি করে শেষ করে দেই নাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন রিজিক কোরআনে আছে কি আছে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, গণনা কইরা শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে এক রকম সবজি, শীতের দিনে আর এক রকমের সবজি, এগুলো চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়ার মানুষকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি নবী। কি নিয়ামত, কি নিয়ামত? আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ মানুষকে দুইটা চোখ দান করেছি। চোখ কয়টা? দুইটা। কোরআনে আছে কি আছে না? এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী মুমিনদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করেছি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ মানুষকে কথা বলার জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করেছি। আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করছি। এই চোখ আমি সিনেমা দেখার জন্য দেই নাই, কথা বলেন। এই চোখ আমি ফুটবল খেলা দেখার জন্য দেই নাই। এ যুবক আজকে তোমার যৌবন বয়স, তোমার বয়স 20 থেকে 25, 25 থেকে 30, আল্লাহর দেওয়া চোখ দিয়া তুমি ফেসবুকের মধ্যে বেগানা মহিলার শরীর দেখো, ঠিক কিনা বলেন? তুমি বাংলা হিন্দি নায়িকাদের নাচ দেখো, গান দেখো রে যুবক। আল্লাহ বলে এ বান্দা এই চোখ আমি আল্লাহ তোকে নাচ গান সিনেমা দেখার জন্য দেই নাই। চোখের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে বান্দারে কত সুন্দর দুইটা চোখ দিছি, তাকায়া দেখ। আমি আল্লাহ যদি এই চোখের পাওয়ার নিয়ে যাই, পৃথিবীর কোন ডাক্তার তোকে চোখের পাওয়ার দিতে পারবে না। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ যদি তোকে একটা চোখ দান করতাম তোর কিছুই করার ছিল না। কত মানুষ আছে তাদের দুই চোখ নাই, এক চোখ আছে, আছে কি আছে না? আবার কত মানুষ আছে যাদের একটাও। আমি গত সপ্তাহে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে একটা মাহফিল, এমনই একটা প্রোগ্রাম, ওই মাহফিলের একজন প্রধান অতিথি ছিলেন আমেরিকান একজন ডক্টর, মানে উনি বাড়ি সিরাজগঞ্জ থাকে আমেরিকাতে, আমেরিকার অনেক নাম করা একজন ডক্টর। তিনি আমার পাশে বসা, আমি কোরআন থেকেই বয়ান করতেছি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দারে একবার কেন চিন্তা করস না রে বান্দা, কত সুন্দর দুইটা চোখ দান করছি। আমি আল্লাহ যদি চোখের পাওয়ার নিয়ে যাই,
পৃথিবীর কোনো ডাক্তার তোর চোখের পাওয়ার দিতে পারবে না। আমি যখন বয়ান করতেছি ওই ডাক্তার সাহেবের চোখ দিয়া পানি পড়তেছে, ওই ডাক্তার সাহেবের চোখ দিয়া পানি পড়তেছে। আমি যখন বয়ান শেষ করলাম, ডাক্তার আমাকে জড়ায় ধরে বলল, হুজুর আজকে আপনি আমাকে কি শুনাইলেন? হুজুর এই চোখের কথাও যে কোরআনে আছে আমি এতদিন পর্যন্ত জানতাম না। আরে কি শুধু চোখের কথা? আল্লাহ ঠোঁটের কথা, জিহ্বার কথা, প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ কোরআনে বলছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? আল্লাহ, এ বান্দা কিভাবে নাফরমানি করস? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এ যেই মালিক তোদেরকে সৃষ্টি করলো সেই মালিকরেই তোরা ভুইলা গেছস। চায়ের দোকানে বইসা এক কাপ চা খাও, 3 ঘন্টা বাংলা সিনেমা দেখো, কষ্ট লাগে না? কষ্ট লাগে না? যুবকরা ক্রিকেট খেলা দেখার জন্য 2000-3000 টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে চলে যায়। যখন অলিম্পিক বিশ্বকাপ হয়, ফুটবল ক্রিকেট বিশ্বকাপ হয়, বাংলাদেশের থেকে হাজার হাজার মানুষ ক্রিকেট আর ফুটবল খেলা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা বিদেশে যায়। কথা বলে। আবার রাত্রবেলা যুবকরা না ঘুমায় রাত 3টা বাজে পর্দা লাগায় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে, বাংলাদেশ ভারতের ম্যাচ দেখে, পাকিস্তানের ম্যাচ দেখে। দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? অত্র এলাকার যুবক, আজকের এই বয়ান থেকে যদি তোমরা শিক্ষা না নাও তাহলে তোমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, এই রাত 3টা বাজে উঠা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখোস যে চোখ দিয়া, এই চোখের মালিক তোর বাবাও না, তোর মাও না, পৃথিবীর কোন রাজা বাদশা না, এই চোখের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়া 2টা পৃষ্ঠা কোরআন পড়তে পারো না, আর হিন্দি সিনেমা আর বাংলা সিনেমা দেখো, ড্যান্স দেখো, নাচ দেখো, গোল মারলে লাভ দিয়ে 6 হাত উপরে উঠে যাও। আল্লাহ বলে, সাবধান, একটাকেও ছাড়বো না। ছাড়বে? আল্লাহর জিকির করতে পারো না, আর নেতার জিকির করতে করতে মুখ দিয়ে একেবারে সেবরিবাই করে ফেলাও। আল্লাহর দেওয়া কোরআন পড়তে পারো না। আল্লাহ এত সুন্দর চোখ দিছে, সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন শিখে না, কিন্তু সব বুদ্ধি আছে। 6 এর 9, 9 এর 18, কেমনে মানুষকে ঠকানো যাবে এই বুদ্ধিটা খুব ভালো আছে, ঠিক না বলেন? সমাজের ভিতরে মারামারি লাগলে একটা আর একটা এদিকে আমার কাছে আইস না, হের কাছে যায়, হ্যাঁ খুব ভালো বুদ্ধি আছে, মানে পেঁচায় পুচায় কেমনে একেবারে আরো ঝগড়া লাগাই দিতে পারবো। আছে কি আছে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা, যে আল্লাহ তোকে বানাইলো সেই আল্লাহকে তুই ভুইলা গেলি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি, একবার তাকায়া দেখ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে বানায় নাই। তোদের হাত, তোদের পা, তোদের চোখ, তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোদেরকে দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে, শুধু আমি আল্লাহ তোদেরকে বানাই শেষ করে দিছি। আল্লাহ বলে, না না না, আমি
আমি আল্লাহ শুধু তোদেরকে সৃষ্টি করে শেষ করে দেই নাই, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন রিজিক কোরআনে আছে কি আছে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দিছি গণনা কইরা শেষ করতে পারবি না। আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে এক রকম সবজি, শীতের দিনে আর এক রকমের সবজি। এগুলো চিন্তা করার বিষয়, ঠিক কিনা বলেন? গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই। শীতের দিনে আল্লাহ বলে তোদেরকে আমি ফুলকপি দিছি, সুবহানাল্লাহ কবেন না? সিম দিছি, নতুন আলু দিছি, সাথে ধনিয়া পাতাও দিছি। এবার শোল মাছ দিয়া সিম, আলু, ধনিয়া পাতা আর টমেটো দিয়া রান্না করে জনমের খাওয়া খা। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, একটা মানুষ একদিন দুই দিন খাওয়ানোর পরে যদি তুই তার কথা না শুনোস, তোকে তার ঘরেও ঢুকতে দেয় না। এমনকি জন্মদাতা বাবাকেও যদি পড়াশোনা করার পরে, বড় চাকরি পাওয়ার পরে 1 বছর 2 বছর যদি বেতনের টাকা না দাও, তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না, যেটা বাস্তব। অথচ আল্লাহ বলে বান্দারে 60 বছর 70 বছরের জিন্দেগি দিলাম, এত নিয়ামত তোদেরকে আমি খাওয়াইলাম রে বান্দা, তারপরেও কোনদিন আমার নাম নিয়া একবারও আমার নামের জিকির করলি না, কোনদিন এই কপাল দিয়া একটু আমার কদমে সেজদাও দিলি না রে বান্দা। তারপরেও কিন্তু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ কইরা দেই নাই। কথা কন? তারপরও আমি আল্লাহ তোদের রিজিক বন্ধ কইরা দেই নাই। আমি আল্লাহ যদি চাইতাম তোদের রিজিক বন্ধ কইরা দিতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে, তোদের রিজিক আমি কেন বন্ধ করব রে বান্দা? আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে, তোর বাবার চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে কি বাসে না? নাইলে আমরা যে মিথ্যা কথা বলি, কথা কোন, মানুষের হক মারি, মানুষকে কষ্ট দেই, আমরা যেই নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহ যদি চাইতো ওই বনি ইসরাইলদের মতো সাথে সাথে আমাদেরকে আল্লাহ গজব দিত। আল্লাহ বলে দেই না রে বান্দা, আমি শুধু ধৈর্য ধরি, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে নাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি শুধু তোদেরকে এত সুন্দর সুন্দর সবজি দেই নাই, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া, আমি আল্লাহ তোদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি। এই যে পদ্মা নদীতে এত মাছ, আপনাদের পাশে কোটালি পাড়াতে বিশাল একটা বিল আছে, আছে না? আমি মাঝে মাঝে রাজের হইয়া কোটালি পাড়ায় যাই, 2 পাশে কোনো বাড়িঘর নাই। এই বিলের মধ্যে কত মজার মজার শোল মাছ নাই, এত বড় বড় সাইজের কই মাছ। এই কই মাছ, এই শিং মাছ, শোল মাছ বাংলাদেশের কোন সরকার ছাইরা দেয় নাই, দিছে? আজকে আমি যেই মাওলানার বাসায় ভাত খাইলাম মাহফিলে আইসা, হুজুর এটা আমাদের দেশের মাছ, শোল মাছ। আমি কোন জায়গার? আমাদের পাশে বিল আছে। তো খায়া দেখলাম এত মজা, নদীর বিলের মাছ। সুবহানাল্লাহ। হুজুর কই মাছ বিলের মাছ, সুবহানাল্লাহ। শিং মাছ বিলের মাছ। মনে মনে করেন না হুজুর তো ভালোই খাইছে আজকে। আরে না খেলে এত জোরে কেরাত পড়া যায়? শক্তি লাগে না? এই কেরাত তো এমনি না, অনেক শক্তির প্রয়োজন কেরাত পড়তে। আমি যে মিশরে কেরাত পড়েছি, মিশরে যিনি কারি ছিলেন, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি, কারি আব্দুস সামাদ আল বাসেত, তিনি এক বসায়
2-3টা মুরগি খেয়ে ফেলতেন। এখনো মিশরীরা যা খায় এগুলো আমরা, আমাদের দেশে তো সব ভেজাল, আমাদের দেশে বিষেও ভেজাল, আমাদের দেশে কথায়ও ভেজাল, কিন্তু বিদেশে সবকিছুতে ভেজাল থাকতে পারে, কিন্তু খাবারে কোনো ভেজাল নাই, খাবারে কোনো ভেজাল নেই। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম 1 কেজি আঙ্গুর কিনতাম বাংলা টাকার 5 টাকা দিয়া, বেদে না, এত বড় বড় 5 টাকা বাংলা টাকা। ওই আঙ্গুর 1 দিন 2 দিন রাখলে পচে যেত না খেলে, আর বাংলাদেশে আপনি 1 মাস রাখবেন দেখবেন যেমনটা তেমনই আছে। মানে এমন মেডিসিন মারে, এমন 2 নম্বর বাংলাদেশ। এই দেশে আলেম ওলামাও বেশি, ধার্মিকও বেশি, আবার চোরও বেশি। আমি মালয়েশিয়াতে প্রতি বছর প্রোগ্রামে যাই। মালয়েশিয়ার জাতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, সেখানে আমি 3 বছর ধরে প্রোগ্রামে যাই। তো সেখানে এই মাদারীপুরের চরমুগরি আশেপাশের অনেক ছেলেরা মালয়েশিয়াতে থাকে, প্রচুর প্রচুর মালয়েশিয়ায় থাকে এই মাদারীপুরে। তো একটা ছেলে আমাকে আইনা একটা ডুরিয়ান ফল দিছে। বললাম এটার দাম কত? কয় হুজুর বেশি না, বাংলা টাকার মাত্র 3,500 টাকা, কাঁঠালের মতো। বললাম এই ফল কি পচে না, বাংলাদেশে নেওয়া যাবে? কয় হুজুর এই ফল পচে না, বাংলাদেশে নেওয়া যায়, কিন্তু বিমানে নেওয়া এটা নট অ্যালাউ, এটা পারমিশন নেই, কারণ ফলটার উপরে কাটা কাটা। তাই বললাম এত দামি ফল, 5-6টা কোষের দাম 3,500 টাকা। ওই ছেলে কয় হুজুর বাঙালি হইলে শুধু কোষ না, পুরো এটা শুদ্ধ বেচালাই তো পাল্লা দেয়া। যেমন আপনি গরু গোস্ত কিনতে যাবেন, আপনার এত বড় একটা হাড্ডি দিয়া দিবে। এ ভাই হাড্ডি দিছো কেন? গরুর লাগে কি হাড্ডি নাই? কথা কন। আমি মাঝে মাঝে কষাই গোকে পাল্লা চামড়াও দিয়া দে 5 কেজি। মুসলমান কেন বললাম আল্লাহ তাআলা আমাদের জন্য কত স্বচ্ছ নিয়ামত দান করেছেন, ঠিক কিনা বলেন? যেই মাছের কথা বললাম, কোরআনুল কারীমের মধ্যে মাছের কথা আছে। মাছের কথা কিসের কথা? কোরআনের মধ্যে গাভীর কথা আছে। সূরাতুল বাকারা আল্লাহ গাভী দিয়ে শুরু করছে, জানে গরুর দুধ খাইলে শক্তি হবে। আল্লাহু আকবার। এই দুধ খায়া তোমরা শক্তি বানাইবা, আর আল্লাহর জিকির করবা, আল্লাহর কোরআন পড়বা, বেশি বেশি নফল নামাজ পড়বা, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় মুসলমান এখন ঠিকমতো নামাজও পড়ে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি রে বান্দা। এ বান্দা, শোল মাছ খাইতে মন চায় না, কই মাছ খা। কই মাছ খেতে মন চায় না, ইলিশ মাছ খা। ইলিশ মাছ খেতে মন চায় না, পাঙ্গাস মাছ খা। পাঙ্গাস খেতে মন চায় না, বোয়াল মাছ খা। সিরিয়াল দিয়া বলতে বলতে রাত পার হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ দান করছে, নিয়ামতের গুণ, নিয়ামতের নাম শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা গরুর দুধের কথা বলছে। কিসের কথা? কোরআনে আছে কি আছে না? কোরআন নিয়ে তো আজকে আমরা মুসলমান গবেষণা করি না, ঠিক না? কোরআন পড়েই না, আবার গবেষণা কোত্থেকে? 20,000 লোক আসে, হাজার হাজার লোক আসে, ঠিক আছে, কিন্তু ফজরের নামাজে 5 জন মুসল্লি পাওয়া যায় না। বাস্তব নাকি অবাস্তব? আরে আমরা তো রাত্রবেলা মাহফিল করে ঢাকায় যাই, অনেক সময় ফজরের নামাজের টাইম হয়ে যায়। মাঝে মাঝে আমি ওই রাজরের অনেক মসজিদে ফজরের নামাজ পড়ি, অনেক জায়গায় যাই, সকাল হয়ে যায়, মাঝে মাঝেই পড়ি। আল্লাহ, ফজরের নামাজে মুসল্লি 3 জন 4 জন, তাও বয়স 70-এর উপরে, 60-এর উপরে, যুবক একটাও নাই। সবগুলো এই যে ফেসবুক দেখা রাত 3টা বাজে ঘুমায় পড়ে, ওঠে সকাল 10টায়। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? বর্তমানে বাংলাদেশে এমন একটা যুব সমাজ, এমন একটা প্রজন্ম আছে, এটির নাই কোনো ধর্মীয় শিক্ষা, নাই কোনো ধর্মের জ্ঞান, নাই কোনো ভদ্রতা, নাই কোনো সভ্যতা। আছে কি আছে না? দেখবেন কিছু যুবক আছে হাফ প্যান্ট পরে এলাকা দিয়া ঘুরে,
আর মোটরসাইকেল লিয়া বাইং মাছের মতো মোড়ায়। হ্যাঁ, 6-7 পরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি কেন এই তুমি সিগারেট খাও কেন, বলে আপনার বাপের টাকা দিয়া খাই। বলে কি বলে না? আজকে নেশার টাকার জন্য আজকে মাদকাসক্ত হয়ে গেছে যুবকগুলো। নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। ঠিক কিনা বলেন? কোনদিন দেখছেন মাদ্রাসার ছাত্ররা নেশার টাকার জন্য মায়ের গায়ে বাবার গায়ে হাত দিছে? মা বাবার সাথে বেয়াদবি করছে? বলতে পারবেন কেন? যারা কোরআন পড়ে তারা কখনো নেশা দ্রব্যের কাছে যায় না, তাদের দ্বারা কখনো মানুষ কষ্ট পায় না। ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদেরকে সত্যিকার অর্থে ইমানদার মুসলমান হতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আছে? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবান মানে কোরআনে আছে কি আছে না? এ যুবক, তুমি খাও মনে করছো তোমার রব তোমার খবর রাখে না? এ তুমি দুধ খাও মনে করছো তোমার আল্লাহ তোমার খবর রাখে না? আল্লাহ তাআলা বলে, আমি ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব শোনে সব দেখে। তুমি আমি কি খাই কি না করি, রাত গভীরে কোথায় যাই, ঘরের দরজা লাগায়া কি করি, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি কিন্তু সব খবর। জোরে বলেন, কত মানুষ দরজা লাগায়া জিনা করে? কথা কোন করে কি করে না? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই যখন ঘরের দরজাটা লাগাইছস, জিনা করতেছস, আমি আল্লাহ চাইলে কিন্তু দরজা লাগানোর সাথে সাথে আমি আল্লাহ যদি অক্সিজেনটা বন্ধ করে দিতাম, পারতি? পারতি? জিনা করতে পারতি না, গুনাহ করতে পারতি না। আল্লাহ বলে, তুই যে শরীর বানাইছস, তোর শরীরে যে শক্তি, এই শক্তি তো আমার নিয়ামত খায়া বানাইছস। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে, গরুর স্তনের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি রে বান্দা। এমন দুধ আমি আল্লাহ গরুর স্তন থেকে, উদর থেকে তোদের জন্য আমি সৃষ্টি করেছি, যেই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। সারাদিন খাওয়াইলা ঘাস, সকালবেলা দুধের বান ধরে টান মারো আর স্বচ্ছ দুধ বের হয়। কোনদিন দেখছেন নাকি গরুর বান থেকে একটা ঘাসের কণা বের হইছে? দেখছেন চাচা? কত ছাড়ি খাওয়াইলেন, কত ভুসি খাওয়াইলেন, কত সবুজ সবুজ ঘাস খাওয়াইলেন, ওই দুধের মধ্যে একটা গোবরের কণাও পান নাই, একটা ঘাসের কণাও পান নাই। আল্লাহ বলে, পাবি কিভাবে? আমি আল্লাহ গরুর পেট থেকে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি। কোরআনে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে, বান্দারে এত নিয়ামত খাওয়াইলাম, এত রিজিক দিলাম, মনে করিস না এমনি এমনি দিছি। এবার আসেন আল্লাহ কোরআনে কি বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই কি ধারণা করছস আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করেছি? এ বান্দা, আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এ বান্দা, তুই যদি আমার ইবাদত না করস, তুই যদি আমার গোলামি না করস, তুই যদি আমার কদমে সেজদা না দেস রে বান্দা, আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, 70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। কাউকে আমি 10 বছর
বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 100 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, কাউকে আমি 500 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। তবে শোন 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 বান্দা, এই দুনিয়াতে তুই স্থায়ী না, এই দুনিয়া ছেড়ে একদিন তোকে কবরে আসতেই হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো? যাদের ভয়ে মানুষ ঘরের মধ্যে দরজা লাগাইতো, আজকে তাদের কবরের উপরে ছাগলে ঘাস খায়। হ্যাঁ, গ্রামের মধ্যে মাতবরি করতো, মিথ্যা বিচার করতো, অন্যায়ভাবে ঘুষ খাইতো, দুর্বল মানুষের উপর অত্যাচার করত। আজকে ওই সমস্ত মানুষের কবরের উপরে গরুতে ঘাস খায়। ঠিক কিনা বলেন? কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের দাপট? কোথায় গেল আজকে তাদের সেই আধিপত্য? আল্লাহ তাআলা বলে কেউ থাকতে পারবি না, কেউ থাকতে পারবি না রে বান্দা। এত সুন্দর নিয়ামত আমি তোদেরকে খাওয়াইলাম রে বান্দা। কেন খাওয়াইছি এত নিয়ামত? এত নিয়ামত খাওয়ানোর কারণ হলো একমাত্র তোরা আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। আর যদি গোলামি না করস, আর যদি গোলামি না করস, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোদেরকে প্রত্যাবর্তন করতে হবে রে বান্দা। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, তোরাও থাকতে পারবি না। এ বান্দা, ফিরআউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আল্লাহ বলে আমার সাথে নাফরমানি কইরা কেউ পৃথিবীর জমিনে থাকতে পারবি না, আমার কাছে আসতেই হবে। আমি আল্লাহ কড়াই গন্ডায় জুলুমের হিসাব নিয়ে দেখায় দিব। ঠিক না? কড়াই গন্ডায় আল্লাহ তাআলা বলে এই যে এত নিয়ামত খাওয়াইলাম এমনি না, না, উদ্দেশ্য আছে, কারণ আছে। কারণ কি? মসজিদের মিনার থেকে আজান দিবে, তোরা আমার কদমে যাইয়া সেজদা দিবি। এই চোখ দিয়া সকাল সন্ধ্যা কোরআন পড়বি, জিকির করবি। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুন্দর দুইটা চোখ, সুন্দর একটা জবান দিয়েছি আমার কোরআন, আমার জিকির করার জন্য। এই যে তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ এত সুন্দর একটা 3.5 হাত বডি দান করেছি। এই প্রত্যেকটা অঙ্গের মালিক আমি আল্লাহ। এই প্রত্যেকটা অঙ্গের মালিক তুই না। যদি তুই হতি তাহলে এই তোদের হাত, তোদের পা হাসরের ময়দানে তোদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চিন্তা করছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদ আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত সাক্ষী দিবে। আল্লাহ এই হাত দিয়া সে মানুষকে মারছে, অন্যায় করছে। এই হাত দিয়া দুর্বল মানুষের গায়ে জোরে চটকানা মারছে। আল্লাহ এই পাও দিয়া লাথি মারছে। আল্লাহ এই পা দিয়া চুরি করার জন্য হাইটা হাইটা গেছে। তার হাত, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। তারাই বাঁচতে পারবে যারা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকর আদায় করেছে, আল্লাহর বেশি বেশি আল্লাহর কদমে সেজদা দিয়েছে, আল্লাহ তাআলার জিকির করেছে। ঠিক কিনা বলে? দুঃখের বিষয়, সমাজে এমনও মুসলমান আছে কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে না। আপনি নামাজের জন্য ডাকেন, বলবে দৌড় মিয়া তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না, তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজটাও পড়ে না। আছে কি আছে না? ঘরের ভিতরে বসে বিড়ি খাইতেছে। কাকা আসেন জুমার নামাজ পড়তে। এত কথা কইছিলা, পোলাপান মানুষ এত বুঝিস না, চুল কি এমনি পাকাইছি? নাই আপনাদের এলাকায় এমন মুসলমান নাই? ঈদের নামাজও পড়ে না, আবার অহংকার করে, গর্ব করে। ধার্মিক মানুষদেরকে দেখলে আবার টিটকারি করে। 2 দিনের নামাজি হয়ে গেছে, 2 দিনের। দাড়ি রেখা দেখো না, দাড়ি রাখছে কিন্তু আদব কায়দা ঠিক হয় নাই। আছে কি আছে না? মানে হে তো নামাজও পড়ে না, দিনও নাই, ইসলামও নাই, হ্যাঁ আদব কায়দা খুব ঠিক আছে। মানে এমন করে মুমিনদেরকে টিটকারি করে। এভাবে ঠিক আবু জেহেলরা সাহাবীদেরকে দেখলে টিটকারি করে। ঠিক কিনা বলেন? তাহলে যুবক মুসলমান, আল্লাহ তাআলা ক্ষণিকের জিন্দেগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন।
কারো বয়স 10, কারো বয়স 20, কারো 50, কারো 60, আবার কেউ মায়ের গর্ভে এসেই দুনিয়াতে জন্ম নিয়ে সাথে সাথে মারা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে এই যে তোকে একটা হায়াতের লম্বা জিন্দেগি দিলাম, কেন দিলাম? তোরা আমার ইবাদত করবি, তোরা আমার শুকর আদায় করবি। তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি, রাত গভীরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বি। তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, যে বান্দা তোর কি লাগবে, ইয়া আব্দি, এ বান্দা তোর কি লাগবে, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসি। হাদিস শরীফে এসেছে, যারা তাহাজ্জুদ পড়ে কোনোদিন তাদের রিজিকে অভাব হবে না। যারা তাহাজ্জুদ পড়ে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায়। কেন জানেন? আল্লাহ তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা। নবী ওঠেন, কম্বলওয়ালা ওঠেন, আর কম্বল মুড়া দিয়া ঘুমায়েন না। অর্ধেক রাত ঘুমিয়েছেন, অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটায়া দেন। যে তাহাজ্জুদ পড়বে তার চেহারা সুন্দর হবে, কারণ আল্লাহ তাআলার নূর থেকে তাকে নূর দান করা হয়। যে তাহাজ্জুদ পড়বে তার কোনোদিন অভাব হবে না। রব বলে, আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি। আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি আসবে কোত্থেকে? আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আরো 20-30 বছর আগে, 40 বছর আগে মা বোনরা ফজরের পরে কোরআন পড়ত। হ্যাঁ, প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শোনা যেত। ঠিক কিনা বলেন? মসজিদ থেকে জিকিরের আওয়াজ আসতো। আজকে মা বোনেরা স্টার জলসা, জি বাংলা দেখা রাত 2টা বাজে ঘুমায়, ওঠে সকাল 10টা বাজে। নাই কোরআন তেলাওয়াত, নাই জিকির। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সমাজ একেবারে পচে গেছে। আজকে আমরা মুসলমানরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। এ কারণে ইহুদি খ্রিস্টানরা তারা বুঝতে পেরেছে এখন আর 1 নাম্বার মুসলমান নাই, সব হলো 6 নাম্বার মুসলমান। মদিনার প্রেসিডেন্ট খলিফা ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছে। কোথায়? মদিনার খলিফা। রোম পারস্য থেকে আসছে। রোম পারস্যের সম্রাটের প্রতিনিধিরা, এই তোমাদের যেই ওমরের ভয়ে আমরা ঘুমাইতে পারি না, কই তোমাদের সেই খলিফা ওমর? কে আসেন, আমাদের খলিফাকে দেখবেন? বলে, হ্যাঁ চাল ইমশি মাই। সাথে করে নিয়ে গেছে। দেখে হযরত ওমর খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বাইন্দা নাক টাইনা ঘুমাইতেছে। রোম পারস্যের প্রতিনিধিরা বলে, তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়, আর আমগো বাদশা রাজপ্রাসাদে ঘুমায়, হাজার হাজার সৈন্য তাকে পাহারা দেয়। হাজার হাজার সৈন্য পাহারা দেয়, আর তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়। তোমাদের বাদশাকে তো পাহারা দিব, তোমাদের বাদশা তো হলো চোর, আর আমাদের খলিফা তো চোর না। আমাদের খলিফা তার গোলামি করে, সে আমাদের খলিফাকে নেতৃত্ব দেয়। ঠিক কিনা বলেন? সে আমাদের খলিফাকে কি করে? নেতৃত্ব দেয়, নিরাপত্তা দান করে আল্লাহ। এই কারণে আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের সবকিছুর ব্যবস্থা করবেন। আল্লাহ পারে কি পারে না? সেই ঈমান নাই? আল্লাহ যদি বলে কুন হয়ে যায়, আল্লাহ যদি বলে ফায়াকুন, ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? যুবক, তোমার যত সমস্যা, যত কষ্ট, যত দুঃখ, যত বেদনা পৃথিবীর কেউ দূর করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দেখবা তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তাআলাই দূর করে দিবে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আল্লাহর বান্দারা, আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে বয়ান করলাম, আল্লাহ তাআলা আমাদের এত রিজিক খাওয়াইছেন, এত রিজিক দিয়েছেন, এত সুন্দর একটা শরীর, একটা বডি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কারণ কি? কারণ হলো একমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কারণ নাই। এখন কি আমরা তার ইবাদত ঠিকমতো করি? আজকে আমাদের সমাজের মুসলমান মাসিক ইবাদত করে, বাৎসরিক ইবাদত করে। দেখবেন জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে মুসল্লি নাই, সপ্তাহে 7 দিন মসজিদে মুসল্লি নাই।
শুক্রবারে কিন্তু উজুখানায় জায়গা দেওয়া যায় না। বাস্তব নাকি অবাস্তব? আর শবে বরাতের রাত এলে পুরান ঢাকার আরে হালায় সারা জীবন যত গুনাহ করছি না করছি, আজকে শুভ রাইতে এমন ইবাদত করুম সব গুনাহ মাফ করে ফেলাম, বুঝলেন না? হুজুর এমন মোনাজাত দিবেন যাতে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। কিরে ভাই, সারা রাত মসজিদে থাকুন, আজকে সারা রাত নামাজ পড়ুন, রাত 3টা পর্যন্ত এমন নামাজ পরে যায় ঘরে ঘুমায় আর ফজরের নামাজই পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমরা এমন নামাজি হতে চাই না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব পড়বেন তো ইনশাল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতে পড়বেন? হাত উঠান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ। এই জোরে বলেন আল্লাহ, ইমানদারের মতো বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, বলি আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ আগে নামাজ তারপরে কাজ। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত থেকে যে না আগে আমি নামাজ পড়বো তারপরে সব কাজ, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবে। আর যদি আপনার মনের ভিতরে নামাজের মহব্বত না থাকে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, একটু পরে পড়তে পড়তে দেখবেন যে ঘড়িতে বাজে 3:30। কয়টা? 3টা। কয়টা? আরে কাস্টমার আর একটা এসে, এত কাজ, আর একটু পরে করে দেখবেন 3:30। পরে শয়তান কবে দরকার নাই, একবারে আসর পড়ে ফেলাইবে একবারে। পরে আসরের সময় এসে আবার কবেন আরে দুপুরে ভাত এখনো খাই নাই, এই ভাতটা খায়া একটু ঘুমাই, একসাথে আসর পড়ো। শয়তানকে ঘুমায় থাক, একবারে মাগরিব পড়িস। এইভাবে করে পড়তে পড়তে 1 ওয়াক্ত পড়তে পারবেন না। যখন নামাজের টাইম হবে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা বলেন? আগে নামাজ তারপরে অন্য কাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নয়। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। আর মাগরিবের পরে কিছুক্ষণ সময় বসে আমরা একা একা জিকির করব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3:40 কয় 40 জামাতের সাথে 5টা ওয়াক্ত নামাজ পড়েন আর 3:40 প্রতিদিন মাগরিবের পরে জিকির করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হয়ে যাবেন দেখবেন শুধু শান্তি শান্তি, দিলের ভিতরে শান্তি, শরীরে অন্যরকম একটা শক্তি অনুভব করবেন। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, যে রিজিকগুলো খাচ্ছেন কিছুটা হলেও একটু নিয়ামতের শুকর আদায় হবে। আর যদি একেবারে নামাজই না পড়েন, জিকিরই না করেন, আল্লাহর হুকুমই যদি না মানেন, চোখ দুইটা বন্ধ হইতে দেরি, মায়ের শুরু হইতে দেরি নাই। ঠিক কেন বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকাল সন্ধ্যা কোরআন পড়া, জিকির করার তৌফিক দান করুন। আজকে যে মাহফিল মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসলে বর্তমানে তো রাজনীতিক অস্থিরতা চলতেছে বাংলাদেশ। সত্যি কথা বলতে, আমরা তো রাস্তা দিয়ে চলি, ওদের নোয়াখালী গেছি, গাড়ির ভিতরে মারছে ইট, বুঝলেন নাই? মানে আমার যিনি সাথে উনি গাড়ি জোরে টান দিয়েছে, আমি কই বেটা জোরে টান দিলে তো আরো মারবো, গাড়ি থামা। পরে গাড়ি থামায় নামার পরে কয় হুজুর সালাম, হুজুর 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 জিব্বায় কামড় দিছে। হুজুর আপনি যে গাড়িতে, এটা তো আর বুঝি নাই। সুতরাং পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা দেশের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে শান্তি দান করুন, রহমত দান করুন। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে আম্মা বা'দ
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মোহাব্বতে প্যারা নবীজির শানে দুরূদ পড়ব রাজি আছেন ইনশাআল্লাহ মোহাব্বতে আওয়াজ করে করে পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনেন এই যে আপনারা যে দুরূদ শরীফ পড়ছেন জানেন এর সওয়াব এর ফজিলত কত একটা মানুষ যখন একটা আমলের ফজিলত লাভ সম্বন্ধে জানে না ব্যবসায়ী যখন মাল কিনা বলে ভাই এই পানির দাম পাইকারি 10 কিন্তু বেচবেন 15 টাকা তার মানে এক পানিতে যখন 5 টাকা লাভ তখন ওই ব্যবসাটা আরো বেশি করে ঠিক কিনা বলেন আমাদের লাভ জানতে হবে দুরূদ এমন এক আমল একবার নবীজির নামে দুরূদ পড়লে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে কয়বার 10 বার এখানে কি শেষ সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ maaf করে দেয় মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10 আল্লাহু আকবার আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তার 10 কদম পথ আগায়া দেয় হাদিস শরীফে এসেছে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহর নবীর জান্নাতে সে তার তত কাছাকাছি থাকবে আমরা কি নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই না ভাই চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন মেহেরবানি করে আমরা একটু জমে জমে বয়ানটা শোনার চেষ্টা করি আজমতের সাথে বসার চেষ্টা করি কেউ খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ আজকের এই মাজমা বরকতি মাজমা এই মাজমা থেকে সরাসরি কোরআনের তেলাওয়াত হয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আসেন আরেকবার আমরা দুরূদ শরীফটা মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে জিকির করি আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে আমরা কার পাগল আমরা সম্পদের পাগল না নারীর পাগল না বাড়ির পাগল না আমরা আল্লাহর পাগল দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের কিছু যায় আসে না আসে জোরে বলেন আমরা তো আল্লাহর পাগল ঠিক কিনা বলেন আসেন সেই মাওলায় পাকের মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আজকের এই কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি নাকি বেজার? তাহলে আমরা হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত, কিয়ামত পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে থাকি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। হবে? জোরে বলেন।